মধ্যাহ্ন লীলা সহজ কথায় সূর্য পূজা হইতে রাধা বিরহ সইতে না পেরে সখাদের সঙ্গ ছেড়ে নির্জনে গিয়ে বসে আপন মনে রাধা বদন ভাবনায় বিভোর হয়ে আছে। আর এদিকে হলো কি, কানাইয়াকে রাখালদের মধ্যে না দেখে দাদা বলরাম আখি মন্ত্রিত করে নয়ন বোধে ভাবনার ঘরে দেখছে কি তারই কনিষ্ঠ কানাইয়া বলরাম দাদার সামনে অঙ্গ খানি এড়িয়ে দুলিয়ে খেলছে। তো এক ভাই রাধা বদন ভাবনায় দিব, আর এক ভাই হলো কানাইয়ার খেলা দেখায় মেতে উঠেছে। তো বেলা অবসান, ধেনু বাছুরি নিয়ে ঘরে ফিরতে হবে। তো রাখালদের মধ্যে অন্যতম ছিলেন হলো শ্রীদাম শাখা। তো শ্রীদাম মনে মনে চিন্তা করলেন, কি রে দাদা এখানে কি ধ্যান ধরা যোগীর মতো ভাবনায় মেতে উঠলো? কানাইয়াকেও দেখছি রাখালদের মাঝে নেই। কানাইয়া কোথায়? দাদা কি ভাবনা করছে? বেলা অবসান, ধেনু বাছুরি নিয়ে কি ঘরে ফিরতে হবে না আজকে? তাই শ্রীদাম বলরাম দাদাকে গিয়ে ডেকে কইতে লাগলেন, দাদা ওই অবসান এখানে ধ্যান ধরা যোগীর মতো কি ভাবনা করছো গো? তাকিয়ে দেখো বেলা অবসান, ধেনু বাছুরি নিয়ে ঘরে ফিরতে হবে না। হঠাৎ বলরামের ধ্যান ভেঙে গেছে। রাগী মানুষ তো একেবারে ধ্যান থেকে জেগে ওই রাগী উত্তর দিলেন, কে কে আমাকে এমন করে জাগিয়ে দিলেন? রাগে বলছেন, শোন আমি দেখতেছিলাম বাবা কানাইয়াকে
তাকিয়ে দেখো বেলা অবসান। কি গো শোনো, এমন করে রাগ করবে না। তুমি আমাদের সকলের বড়, একটা কথা ভেবে দেখো। আজকে সকালবেলা যখন ভাই কানায়াকে মায়ের কাছ থেকে নিয়ে এলে, মা কানায়ার হাতটা তোমার হাতে তুলে দিয়ে বারবার তোমাকে বলেছেন যে বলাই আমি আমার প্রাণটা তোর হাতে তুলে দিলাম, সুন্দর দেবটা নিয়ে ঘরে রইল। ও বলাই, তুই ভাই বন খেলা খেলে সকাল সকাল ঘরে ফিরে আসবি। কি গো সকাল রইল কোথায়? আমি তোমায় মনে করিয়ে দিচ্ছি, শোনো। রানীকে বলেছ তুমি সকালে আসিব, রানীকে বলেছ তুমি সকালে আসিব, আর ব্রজ করে রইলা সকাল সকাল ফিরে আসিব, তোমার গোপাল সকাল সকাল ফিরে আসিব। কথা তো দিলে সকালে ফিরবে, কিন্তু সকাল রইল কোথায়? তাকিয়ে দেখো, বিলম্ব হইল বনে, এত নয় মন মনে, পরমহীন রসমতি তুমি আমার কথা রাগ করবে না তো? তুমি কোনো কিছুই একেবারে গুরুত্ব দিয়ে ভাবো না। একবার তাকিয়ে দেখো, একবার ভেবে দেখো, আমরা বনে এসেছি, আমাদের আর ভাই বোন আমাদের ঘরে আছে, ওরা আমাদের মাকে মা বলে ডাকছে, অন্যান্য রাখালের ক্ষেত্রেও তাই। কিন্তু যশোদার কথা একবার ভেবে দেখলে দাদা, আমাদের ঘরে আমাদের আর ভাই বোন আছে, মাকে মা বলা, কিন্তু যশোদার কথা ভেবে দেখো। ওই কানো সে জি কনতা যশোদা হৃদয়া, কানো সে যশোদা হৃদয়া, তিলে কাঁধতা দেখিলে
কি বলবো জানো? বলরাম বলেন শ্রীরাম সত্যি ভাই দেখ মায়ের জন্য আমারও মনটা কেমন করছে রে। ও শ্রীরাম আজ বিরহে আকুল রানী কামনা মরিছে রানী বিরহে আকুল রানী কামনা মরিছে রানী আছে কি না আছে কালী প্রাণ যদি নিয়ে রঙ্গরানী করি নিয়ে দিল ব্রহ্মণে করিব ধেনু আজকে ঘরে ফিরে গিয়ে যদি দেখি মা প্রাণে বেঁচে আছে, কানাইয়াকে নিয়ে গিয়ে মায়ের হাতে তুলে দিয়ে ভাইয়ের মঙ্গলের জন্য ব্রাহ্মণদের ধেনু আদি দান করবো। তুই বল যেন কোনো অনিষ্ট না হয় ভাই। শ্রীরাম বলেন শোনো দাদা, আমার একটা যুক্তি কথা মনে এসেছে, কথাটা মানো আর না মানো ভেবে দেখাই তো দোষের নাই। আমি বলি কি আমাদের ভাই কানাইয়া ও তো বড় ভালো বেনু বাজাতে জানে। ধরো মা ঘরে প্রাণান্ত বিরোহিনী হয়েছে, মায়ের প্রাণ যায় যায় দশা, যদি কানাইয়ার বেনুধ্বনি একবার মায়ের কানে পড়ে মা আবার প্রাণ ফিরে বলবে। বলরাম বলেন শ্রীরাম তোর যুক্তিটা তো মন্দ নয় ভাই। ও শ্রীরাম তুই যা ভেবেছিস তাই কর। ওরে ডাকো রে শ্রীরাম ভাই, কোথায় আছে ভাই কোথায় আছে ভাই? আমি তো সরিয়াছিলাম আজকে না জানি কত অনিষ্ট হতো রে। ও ভাই দেখ আর বিলম্ব করিস না, দেখ আমারও শপথি রাখো সকালে কাটাইবে ডাকো শপথি রাখো সকালে কাটাইবে ডাকো বেদনাবে জিতে দপ্তরানি সত্য বলি শুনেছি রে সত্য শুনেছি রে ভালো শীতরাম মনোমণি বিলম্ব করিস না, দেখ বিলম্ব করিস না ভাই। হাগো ধেনু পুরোহিত কোথায় আছো ভাই? ধেনু রবে হাগাবে সে আমি শুনি আসিয়া কোথায় চলিতে না দিশা যায় আছে ভাই সকলে রাখা আনন্দ ধরে না আনন্দ ধরে না সবচেয়ে জমে ধরে আনন্দ ধরে না। বৃন্দাবনের অতটুকুটুকু রাখাল বলো, সারাদিন পরে যে মায়ের কোলে ফিরে যাবে মায়ের কথা মনে করতেই রাখালদের দুধ একেবারে আনন্দে ভরে উঠে। সেই সময় প্রবাদ বলে না যে মা আর মাতৃভূমির ডাক যদি কাউকে একবার আকর্ষণ করে তাহলে কিছুতেই তাকে আর বেঁধে রাখা যায় না। আজকে এই সময় রাখালদের নিকটে এর চাইতে আর আনন্দের কিছু নেই। শ্রীরাম বলরামের নির্দেশে কানাইয়াকে খুঁজতে খুঁজতে ওখানে এসে উপস্থিত হলেন। কোথায় না যেখানে কানাইয়া
আপন মনে রাধা বদন ভাবনায় বিভোর হয়ে যাচ্ছে। শ্রীরাম কানাইয়ার সামনে গিয়ে দাঁড়িয়ে কানাইয়ের নিকটে গিয়ে শ্রীরাম বলেছে, রাধা রাম ডাকিতেছে তোরে, সকালে চলো যাই ঘরে, আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না, তোমারে ছেড়ে আছে, আর বিলম্ব করো না। এখানে কি ভাবনা করছি? বেলা অবসান, ধেনুবাসুরি নিয়ে ঘরে ফিরতে হবে না। হঠাৎ কানাইয়ার ধ্যান ভেঙেছে, শ্রীরাম বলিস কি রে, এত বেলা হয়ে গেছে? ও শ্রীরাম, ধেনুবাসুরি একত্র করেছিস ভাই? শ্রীরাম বললেন, দেখ কানাইয়া, তুইও নিকটে নেই, দাদা ওখানে কি ভাবনা করছে ধ্যান ধরা যোগীর মতো, আমি একা কি করবো বল? কানাইয়া বলেন, ও শ্রীরাম, আর বিলম্ব করিস না, সব তুই শিঙা বাজিয়ে সব ধ্যান একত্র কর, তার পর আমরা সবাই মিলে একসঙ্গে মায়ের ঘরে ফিরে যাব। তাই কানাইয়া শ্রীরামের কণ্ঠ জড়িয়ে ধরে ডেকে কইতে লাগলেন, ওরে পাল জড় করে শ্রীরাম,
যে ছোট্ট দুটি কথা, এই দুটি কথা বলতে গিয়ে কানাইয়ার দুই চোখ জলে ভরে উঠেছে। ছলো ছলো নয়নে গদগদ কণ্ঠে শ্রীরামের কণ্ঠ জড়িয়ে ধরে বলছেন, শ্রীরাম, মায়ের জন্য মনটা কেমন ছটফট করছে জানিস ভাই। বলতে গিয়েই কেঁদে ফেলেছেন। শ্রীরাম তাকিয়ে দেখলেন কানাইয়া কাঁদছেন। বলে, কি রে কানাইয়া, ও কানাইয়া, তুই এমন করে কাঁদছিস কেন রে? জানি ভাই, তোর কাঁদা বদন সইতে পারি না রে। ও কানাইয়া, কি এমন দুঃখ তোর অন্তরে বলবি বল? খেতে বলেন, সব শ্রীরাম, মায়ের জন্য মনটা বড় ছটফট করছে জানিস। শ্রীরাম মৃদু হেসে বলেন, ও এই জন্য কাঁদছিস কানাইয়া? কিরে কাঁদবি কেন ভাই? ও কানাইয়া, কাঁদিস না রে, আমাদের দিকে তাকিয়ে দেখ, আমরাও তো তোর মতো মাকে ঘরে রেখেই বনে এসেছি। কিরে, আমরা তো তোর মতো কাঁদছি না রে। বলতে গিয়ে শ্রীরামের চোখ জল। একটা শিশু আর একটা ছোট্ট শিশুর কান্নায় তাকে সান্ত্বনা দিচ্ছেন, তার সান্ত্বনার ভাষা কেমন হতে পারে? কিরে কানাইয়া, কাঁদবি কেন? তুই রয়েছিস বনে, মা রয়েছে ঘরে, আর মা তোকে ডেকেছে, তুই বুঝলি কি করে যে কাঁদবি? অদূরে দাঁড়িয়ে ভজন দ্রষ্টা বৈষ্ণব তুমি কানাইয়ার শ্রীরামের কথা শুনে ভাবযজ্ঞ দেবী বলেন, সব শ্রীরাম, তোর এই কথাটা একেবারে যুক্তিযুক্ত হলো না রে। জানিস ভাই, যে ডাক মরমের ডাক, সে ডাক কখনো কানে শুনবার প্রয়োজন হয় না। আর মায়ের ডাক, সে ডাক তো প্রাণের ডাক। মায়ের ডাক কখনো কানে শুনতে হয় না রে। কানাইয়া কেঁদে বলেন, জানিস শ্রীরাম, মাঝে আমাকে ডেকেছে, আমি কানে শুনি নেবে, তবে আমার অন্তর বলছে শ্রীরাম। বলেন, বুঝি আমার মা ডাকে ছিলাম বুঝে, বুঝি আমার বুঝিয়ে নবনী খালা হাতে লয়ে শ্রীরামের বুঝি বুঝি আমার
নবনী চুরি করে সেদিন আমি মায়ের কারণ ভাষ্যটার লুকিয়েছিলাম আমাদের ঘরের কোণে। আমাদের বাড়ি কাছে কাছে আমায় তন্ত্র করে খুলে যখন আমার সারা মেলেনি সন্ধান পাইনি শ্রীরামের আমি যে প্রতিবেশীর ঘরে নবনী চুরি করি আমার ভালো জানে আমার প্রতিবেশীর দুয়ারে দুয়ারে একে একে জিজ্ঞেস করতে লাগলে নবদিদি আজ তোদের ঘরে আমার নবী চূড়া এসেছে নাকি? শ্রীরামের কি বলবো ভাই সেদিনের কথা। আমাদের মা বলেন না যশোদে আজ তোর দুষ্টের শিরোমণি চপল গোপাল আমাদের কারো ঘরে আছে। মা বলেন কেন রে আসেনি কেন? শ্রীরামের আমাদের মা বলেন জানিস যশোদে কি বলবো তোর দুষ্টের শিরোমণি চপল গোপালের কথা। কতটুকুই বা নবনী খাবে চাইলেই ওর দুহাত ভরে নবনী দিয়ে দিতে, কিন্তু কোনদিন নবনী চাইবে না ঘরে ঘরে চোরের মতো নবনী চুরি করে ওঠা ওঠা নবনী বারোদের ছড়িয়ে ছিটিয়ে একাকার করে। একদিন তোর গোপালের হাতে হাতে ধরেছিল বললাম গোপাল এমন করে পরের ঘরের নবনী চুরি করে খেতে হয়। শ্রীরামরে কি বলবো শরীরে তোমার মায়ের প্রতিটি কথা আমার মুখে শেলের মতো বিদ্ধ হয়েছে। টুকরে কেটে কইলাম মা গোবেশ বলেছ ভালো বলেছ। আমি এতদিন জানতাম এই বৃন্দাবনের প্রতিটি ঘর কেবল আমার ঘর নিজের ঘর। কোনদিন বৃন্দাবনের কোন ঘরকে আমি পর বলে ভাবিনি। আজ তোমরা নতুন করে সেখানে বাড়ির ঘরে নিজের আর কোনদিন তোমাদের কারো ঘরে আসবো না। তোমাদের কোন অন্যায় অনিষ্টের কারণ হব না। এতে যদি তোমাদের স্বাদ না পেত এই বৃন্দাবন ছেড়ে জনমের চলে যাও, তবু তোমাদের কোন অন্যায় অনিষ্ট করতে আসবো না। শ্রীরামের জবাবে কেঁদে আমি কথাগুলো বলেছি। তোমারই মা কি যেন কি বুঝে আমার দুগালে আদব সোহাগ করে আমায় বুকে জড়িয়ে ধরে বলেন গোপাল আমার ঘাট হয়েছে, ভুল হয়েছে, আসিস কিন্তু যেমন করে ঘরে ঘরে নবনী চুরি করিস তেমনি করে চুরি
আমার প্রতিবেশীর ঘরে, প্রতিবেশীর দুয়ারে দুয়ারে যখন আমার সারা মেলে নিঃসম্ভব আমার আমাদের বাড়ির আঙিনার মাঝে ছুটে এসে দাঁড়িয়ে থাকা প্রদত্ত বৃক্ষের মন ছিঁড়ে গেল, বৃক্ষ যেমন সবুজে মাটিতে আশা রেখে পড়ে যায়, চিৎকার করে টুকরাকে দেখাইলেন কোথায় লোকালে দেখা দে, তোর বদল না দেখলে যে গরমে বলে আজ দক্ষিণ বাড়ির ঘরের কোন হতে আমি সইতে পারিনি ভাই। ঘর হতে ছুটে এসে পাকে তুলে বুকে জড়িয়ে ধরে দু হাতে পায়ের চোখের জল বারণ করেছি, কেঁদে কইলাম মা গো অমন করে কেঁদো না, আমি তোমার কাদা বদল সইতে পারি না, তাকিয়ে দেখো আমি তো কোথাও যাইনি, তোমার বুকেই রয়েছি। শ্রীরামরে মায়া আমার হাত খানি সঙ্গে সঙ্গে মায়ের মাথায় তুলে দিয়ে কেঁদে কইলেন গোপাল রে, আমার মাথায় হাত রেখে প্রতীক্ষা কর, আর কোনদিন তোমাকে ছেড়ে আমার করে কোথাও গিয়ে লুকিয়ে থাকবে। সেদিন আমি মায়ের মাথায় হাত দিয়ে প্রতীক্ষা করেছি মায়ের কাছে, মাকে ছেড়ে আর কোথাও গিয়ে থাকবো না ভাই। জানিস ভাই, সেদিন আমি অতটুকু সময় ঘরে লুকিয়েছিলাম বলে ওইটুকু সময় মা আমাকে না দেখে সেদিন আমার মায়ের প্রাণটাই চলে যাচ্ছিল দেহ ছেড়ে, আর আজ আমি সকালবেলা ঘর ছেড়ে বনে এসেছি, সারাদিন মা আমাকে দেখেনি। আমার মায়ের দেহে কি আজ প্রাণ আছে বল? শ্রীরামের কানায় এমন অলক্ষণে কত বলবে না বলে দিচ্ছি, চুপ করবে, কিচ্ছু হবে না। কানায় বলে সত্যি সত্যি যদি মহামারী পৃথিবীতে নাই থাকে তাহলে তোরা কি আমার ভবিষ্যৎ আশ্রয়ের কথা ভেবে দেখেছিস? আমি যে জগতের মতো
রেখে দিবে আমার খন্ডা সকল মঙ্গলী ভাইকে দিবে বাধা সবার মঙ্গলী বলে কেউ দিবে সবে ভুলি ও হয় আমি বুঝলে
প্রেমময় প্রভু, কোথায় তোমার ভগবত? বৃন্দাবনের গোয়ালিনী যশোদার ভালোবাসা, গোয়ালিনী যশোদার বাৎসল্য প্রেমের সাগরের অতল তলে তুমি তোমার ভগবতকে এমন ভাবে তলিয়ে দিয়েছ, সর্বশক্তিমান হয়ে তোমার ভগবতটাকে এতটুকু জাগিয়ে রাখার মতো শক্তি তোমার হয়। বৃন্দাবনের মানুষের ভালোবাসার সাগরের স্রোতে প্রাক হয়ে তোমার ঈশ্বরত্ব